তিনি কাঁদতে কাঁদতে দেশ ছাড়লেন, সে হাসতে হাসতে চলে গেল, তারা নাচতে নাচতে পালিয়ে গেল। স্পোকেন ইংলিশের পার্ট 3-তে আজকে আমরা শিখব এই ধরনের বাক্যকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি। আমরা বাংলাতে অনেক সময় বলি না যে আমি দৌড়াতে দৌড়াতে রুমে ঢুকলাম, সে নাচতে নাচতে কথা বলছে। এই ধরনের যে কথাবার্তাগুলো এগুলোকে ইংলিশে বলা শিখতে হবে। আজকে আমরা সেটাই শিখব। আর এগুলো শিখিয়ে দিলে আপনারা কমেন্ট করে জানাবেন তিনি কাঁদতে কাঁদতে দেশ ছাড়লেন, এটা ইংলিশ কী হতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিস, আপনারা কমেন্টে জানাবেন, এটা কমেন্ট করে জানাবেন। এখন আমরা এগুলো দেখব। সে হাসতে হাসতে চলে গেল, আমি দৌড়াতে দৌড়াতে রুমে ঢুকলাম, তারা নাচতে নাচতে পালিয়ে গেল। কমন কোনটা? এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা। তো আমরা স্ট্রাকচারটা দেখে নিই যে কীভাবে সেন্টেন্সটা মেক করবেন। প্রথমে অ্যাড করবেন সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে আমরা অ্যাড করি সে, সাবজেক্ট হি অথবা শি, সমস্যা নেই, হি অর শি। হাসতে হাসতে চলে গেল, এই কথাটা বাদ, চলে গেল যেটা সেটা নেবেন আপনি। চলে গেল ইংলিশ কি সেটা শিখতে হবে, সেটা জানতে হবে, ভার্বটা জানতে হবে। সো সাবজেক্টের পর কী লিখবেন? ভার্ব লিখবেন, ভার্ব। এখন বলতে পারেন ভার্বের কোন ফর্ম, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সটা কেমন। যেমন চলে গেল বা চলে গিয়েছিল, যেটাই বলেন না কেন, এখানে আমরা একই অর্থে বোঝাবো, চলে গেল, চলে গিয়েছিল। বা চলে যায়, চলে যায়, চলে গিয়েছিল, একই না, ওটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর চলে যাওয়া হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো আপনাকে বুঝতে হবে আপনি কোনটা ইউজ করবেন। তাহলে এখানে ভার্ভ, শুধুমাত্র ভার্ভ লিখে রাখি, ভার্ভ কনটেক্সট অনুযায়ী। এরপরে কি অ্যাড করবেন? এরপরে অ্যাড করতে হবে যে ভার্ভ আরেকটা আছে, সেটা ভার্ভ 1 প্লাস ING। এই আরেকটা ভার্ভ কোনটা একটু দেখি। সে চলে গেল, এই চলে গেল হচ্ছে এই ভার্ভটা, কিন্তু হাসতে হাসতে, হাসা এটাও তো ভার্ভ না? অবশ্যই ভার্ভ। এই যে হাসা, এটা হচ্ছে এই ভার্ভটা। তারপর আমরা ING দিব, ভার্ভ 1 প্লাস ING। এটা যদি ফলো করতে পারি এগুলো মেক করা খুবই ইজি। হি অর শি, সে হাসতে হাসতে চলে গেল, চলে গেল ইংলিশ কি? ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে। এখানে আমরা গেল বলতে গিয়েছিল বোঝাচ্ছি, এখন গেলোর জন্য অ্যাওয়ে আর কি। ওয়েন্ট মানে চলে যাওয়া, এই গেলোর জন্য অ্যাওয়ে, হি অর শি ওয়েন্ট অ্যাওয়ে। এরপরে কি? V1, V1 কিসে? এই হাসতে হাসতে, এই দৌড়াতে দৌড়াতে, নাচতে নাচতে, কাঁদতে কাঁদতে, এইটার V1 মানে এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি অর শি ওয়েন্ট অ্যাওয়ে, হাসতে হাসতে বা হাসা, লাফ, লাফ, লাফের পর ING, কারণ এখানে রুলসে লেখা আছে V1 প্লাস ING, লাফিং। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, শি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, হাসতে হাসতে সে চলে গেল। এগুলো খুব ইজি, আমরা করে নিই, হুটহাট করে নেব। আমি দৌড়াতে দৌড়াতে রুমে ঢুকলাম, আমি দৌড়াতে দৌড়াতে, এটা বাদ, রুমে ঢুকলাম। এন্টার্ড দ্য রুম, এন্টার্ড দ্য রুম, যে আমি দৌড়াতে দৌড়াতে রুমে ঢুকলাম। আই এন্টার্ড দ্য রুম, আমি রুমে ঢুকলাম দৌড়াতে দৌড়াতে। তাহলে কি? রানিং, রানিং মানে আমি দৌড়াতে দৌড়াতে ঢুকেছি। তারা নাচতে নাচতে পালিয়ে গেল, নাচতে নাচতে কথাটা বাদ, পরে দেখবেন, পালিয়ে গেল, তারা পালিয়ে গেল। তাহলে দে, সাবজেক্ট দে, পালিয়ে গেল, পালিয়ে গেল ইংলিশ বলবেন ran away, ran away, they ran away, নাচতে নাচতে। ড্যান্স, সো ড্যান্স না লিখে লিখবেন ড্যান্সিং, ড্যান্সিং, দে ran away ড্যান্সিং, তারা নাচতে নাচতে পালিয়ে গেল। কমেন্টে জানাবেন তিনি কাঁদতে কাঁদতে দেশ ছাড়লেন, এটা ইংলিশ কী হতে পারে। সো এরকম শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।